ওম পরমাত্মানে নামা। শুনছেন শ্রী শ্রী তুলসীদাসী রামায়ণ অযোধ্যাকাণ্ড। শ্রীরাম কুহক সম্মিলন ও উভয়ের মৈত্রীবন্ধন। শ্রীরাম আগত এই সংবাদ পাইয়া গুহক চণ্ডাল রাজ আনন্দে ডুবিয়া মিত্রগণে সঙ্গে করি মিলিতে চলিলা। বহুভার ফলমূল সঙ্গেতে লইলা। রাম পাশে গিয়া দণ্ডবত পরিণতি, ভেট দিয়া অনুরাগে দেখে সে মূরতি। স্নেহ বসে হন রাম বিকল হৃদয়, নিকটে বসায়ে পুছে শুভ সমুদয়। গুহক বসিল দাস বলি ভাব মোরে, আর্থক আমার ভাগ্য সমাংসার মাঝারে। ধনজন পরিজন যা আছে আমার, জানিবে হে দয়াময় সকলই তোমার। পরিজন সহ আমি তোমারও কিঙ্কর, দয়া করি চলো এ নগর ভিতর। নগরে করিলে তুমি চরণ অর্পণ, করিবে প্রশংসা মোর নাগরিকগণ। শুনিয়া কহেন রাম মিত্র তুমি জ্ঞানী, যথার্থ বলিল বটে কিন্তু আমি বলি। পিতারও আদেশে আছে অন্য রূপ মোরে, বনবাসে রব আমি 14 বর্ষ তরে। মুনিব্রত 14 বর্ষ করিব ধারণ, গ্রাম্যবাস নহে মম উচিত এখন। নিদারুণ কথা শুনি রামের বদনে, দারুণ বেদনা জন্মে গুহকের মনে। নরনারী যত ছিল সঙ্গীতে তাহার, রাম সীতা লক্ষণের হেরে বার বার। নারীগণ প্রেমে পূর্ণ কহে পরস্পর, বল সখী জিজ্ঞাসিক তাহা অতঃপর। এইরূপ শিশুরে যারা বনেতে পাঠায়, কেমন সে পিতা মাতা বুঝা নাহি যায়। কোন নারী বলে ভালো রেছে পতি, সার্থক নয়ন মোরা করিনু সম্প্রতি। সিংস পাদপ তথা ছিল এক বনে, সেখানে নিষাদ রাজ লয়ে গেল রামে। সিংস পা অর্থাৎ শিশু গাছ, পাদপ অর্থাৎ গাছ। মনোহর সেই স্থান মনে মনে জানি, রামের লইয়া যায় নিষাদেরও স্বামী। মনোহর সেই স্থান কহিলা শ্রীরাম, তথায় যে নিশাতার হবে অবস্থান। পুরজন রাম পদে করিয়া প্রণতি, আপন আপন গৃহে সবে করে গতি। গমন করিয়ালা রাম সন্ধ্যাদি করিতে, পল্লব কুশের শয্যা গুহক যে পাতে। ফলমূল নানাবিধ করিয়া হরণ, কলার ডোঙ্গাতে ভরি করিল স্থাপন। সন্ধ্যা সমাপন করিয়া আসি রঘুবর, এই সব ফলমূল ভুঞ্জেন বিস্তর। লক্ষণ জানকী আর সুমন্ত্র তখন, সানন্দ অন্তরে ফল করেন ভোজন। শয়ন করেন রাম কুশশয্যা পরে, লক্ষণ চরণ সেবা করে ভক্তি ভরে। রামের নিদ্রিত জানি লক্ষণ তখন, সুমন্ত্রে কহেন তবে করিতে শয়ন। তারপরে ধনুর্বাণে সজ্জিত হইয়া, বিলাসনে বসি রহি অদূরে জাগিয়া। বিশ্বাসী রক্ষক সব করিয়া নয়ন, রাখি দিল স্থানে সাধে নিষাধ রাজন। অদূরে পাশেতে বসি লক্ষণ রহিল, তৃণধনুস্বর কোটি দেশেতে স্থাপিল। নিষাদের রাজা দেখি নিদ্রিত প্রভুরে, প্রেমবশে দুঃখ পায় হৃদয় ভিতরে। কণ্টকিত হয় দেহ সজল নয়ন, প্রেম ভরে লক্ষণের কহিলা তখন। রাজার ভবন হয় অতি মনোহর, তার কাছে নাহি লাগে ইন্দ্রের নগর। মনোরম দ্বার সব মণিতে খচিত, কামের হস্তেতে যেন হয়েছে নির্মিত। বিলাস দ্রব্যেতে পূর্ণ অতি সুচিত্রিত, পুষ্পের সৌরভে সদা হয় আমোদিত। সুরম্য পালঙ্ক শোভে কক্ষের ভিতরে, মণির প্রদীপ জলে কত থরে থরে। মনোহর সুখপ্রদ হয় সেই স্থান, কত বস্ত্র কত শয্যা কত উপাধান। দুগ্ধ ফেন নিভ শয্যা কত শোভে ঘরে, শুইতেন রাম সেই শয্যা পরে। জানকী রামের রূপ নিহারি তখন, অতি রতিপতি সগর্ব হইত নাশন। কুশশয্যা তলে হায় সেই সীতারাম, শুইয়া আছেন ভেরি ফাটিছে পরাণ। বস্ত্রহীন হয় হায় অঙ্গ দোহাকার, শ্রমজল বিন্দু ঝরে দোহের মাঝার। পিতা মাতা পুরবাসী আত্মীয় স্বজন, দাস দাসী কত আর বন্ধু সখাজন। এত শত রক্ষিত যারে প্রাণের মতন, ভূমিশয্যা তলে হায় তাহার শয়ন। যাহার জনক হয় প্রথিত সংসারে, শ্বশুর যাহার দেখো অযোধ্যা ঈশ্বরে। হয় না যাহার প্রতি দয়াময় রাম, সেই সীতা ধরা তলে আছেন শয়ান। কখনো বিধাতা বাম তাহার উপরে,
সংসারে তাহার লীলা কে বুঝিতে পারে, বনবাস যোগ্য কি হে সীতা আর রাম, বুঝিলাম কর্মফল সবার প্রধান, দুষ্ট বুদ্ধি দোরাশয়াকে কয় নন্দিনী, হেন কুটিলতা হইলা কপু নাহি শুনি, ঘোরতর দুঃখ দিল শ্রীরামেরও সীতারে, দুঃখেরও সুখেরও সময়ে দুঃখ ঘটে কর্ম ফেরে, সূর্যবংশ রূপবৃক্ষ কুঠার হইয়া, সংসার করিল দুঃখী কৈকেয়ী আসিয়া, সাহিত হেরিয়া ভূমি জানকী রামিরে, এরূপে নিষাদপতি অনুতাপ করে, তাহারও এতেক বাক্য করিয়া শ্রবণ, মধুর বচনে তবে কহেন লক্ষণ, বৈরাগ্য রসেতে তার আর জ্ঞান ভক্তি রসে, মিশ্রিত করিয়া কহে মধুর সম্ভাষে, কেহ কারে সুখ দুঃখ দিতে নাহি পারে, নিজ কৃত কর্ম ফল ভুঞ্জে হে সংসারে, ভালো মন্দ ভোগ দুঃখ বিয়োগ সংযোগ, ভ্রমমূল হয় সব এত যোগাযোগ, অশ্রু বল মিত্র বল উদাসীন বল, ভ্রমমূল হয় ভাই জানিবে সকল, বিপদ সম্পদ যত হয় দর্শন, ভ্রান্তিমূল হয় সব নিষাদ রাজন, জন্ম হইতে মৃত্যুকাল পর্যন্ত যাহের, সকলই ভ্রমের মূল বলি জ্ঞান কর, ধন জন ধরা আর স্বর্গ নরক, সকলই ভাই রে হয় ভ্রমের মূলক, পরমার্থ ইথে আর কিছুমাত্র নাই, মোহের বিকার মাত্র জানিবে সদাই, যা যা হয় স্বপ্ন যোগে দরিদ্র যেমন, যেমন ভিক্ষুক হয় অমর রাজন, যখন স্বপন ভঙ্গ হয় যায় তার, নাহি লাভ হয় নাহি ক্ষতি সকলই অসার, জগৎ প্রপঞ্চক তথা জানিবে অন্তরে, হেন ভাবি ক্রোধ নাহি কর কোন কারো পরে, বৃথা দোষকারী নাহি দেও হে কখন, আপন অন্তরে ভাবি কর দর্শন, মোহজামিনীতে শুয়ে রয়েছে সকলে, নানারূপ স্বপ্ন দেখে পরিমোহ জালে, যোগী জন জাগি থাকে সংসার নিশায়, সংসার বিরাগী যারা সেভাবে কাটায়, পরমার্থ সেবী যারা এ ভব সংসারে, তারাই জাগিয়া থাকে মোহরাত্রিকালে, বিষয় বিলাসে হবে বিরাগ যখন, জাগিবে সংসারে জীব জানিবে তখন, বিবেক জন্মিবে যবে অন্তর মাঝারে, মোহ ভ্রম সেই কালে পলাইবে দূরে, বিবেক জন্মিবে ভাই অন্তরে যখন, অনুরাগ রাম পদে হইবে তখন, ইহা হইতে পরমার্থ আর কিছু নাই, রাম পদ সার মাত্র জানো রে ভাই, পর ব্রহ্ম রঘুমনি জানিবে অন্তরে, পরমার্থ রূপে প্রভু সতত বিহরে, বিকার বিহীন রাম নহেন ঈশ্বর, বিভেদ রহিত হন রাম রঘুবর, নেতি নেতি বাক্যে যারে বেদ চতুষ্টয়, নিরূপিত নারী তারে সেই রাম হয়, বিপ্রধরা গা বিভক্ত দেহ গণ দরে, কৃপাময় রামরন্দ্র সন্তুষ্ট চেষ্ট অন্তরে, নরদেহ ধরে রাম লীলার কারণ, ভাবজাল ছিন্ন হয় করিলে শ্রবণ, ওহে সখে রূপ বিবেচিয়া চিতে, মোহতে যে আসুয়া মজ সীতারাম পদে, যামনি বিগত হয় দেখিতে দেখিতে, জগত মঙ্গল রাম জাগেন প্রভাতে, যথাবিধি চৌচক্রিয়া করি সমাপন, স্নান আদি নিত্যকর্ম করি সম্পাদন, বটক্ষীর আনাইয়া মহাজ্ঞানী রাম, অর্থাৎ বটের ঝুরি মস্তকে বানানো জটা বিচিত্র বিধান, লক্ষণ সেরূপ জটা ধরিলেন শিরে, দেখিয়া সুমন্ত্রের নেত্রে জলশ্রু জল ঝরে, বিষম যাতনা দহে তাহার অন্তর, মলিন বদন কহে কহি জোর কর, আদেশ দিয়াছে মোরে অযোধ্যার পতি, রামের সহিত রথ লই মোর কর গতি, স্নান করাইয়া সুরধুনির সলিলে, বন দেখাইয়া পরে তনয় যুগলে, ফিরায়ে আনিবে তরা অযোধ্যা ভবন, আমার আদেশ যেন না করো হেলন, সন্দেহ রেখো না কিছু আপন অন্তরে, সীতাসহ ভাতৃদয়ে আনিবে সত্তরে, রাজার আদেশ প্রভুগহীন তোমায়, বলিবে যাহা এখনো তমায় আমায়, সুমন্ত্র এতক বলি পড়েন চরণে, দীন শিশু সম কাঁদে ফুকারি সঘনে, পুনঃ কহে দয়া করি চল কৃপাময়, অযোধ্যা নগর নেন অনাথ না হয়, প্রবোধ প্রধান হরি রাম রঘুমনি, সুমন্ত্রে উঠাই কহে
সুমধুর বাণী ধর্মপথ জ্ঞাত আছে সুমন্ত্র তোমার, তোমার অধিকও আমি বলিব কি আর। ধর্ম হেতু কত রাজা কত কষ্ট পায়, হরিশ্চন্দ্র শিবিয়াদি জানি সমুদয়। দুতিছে সুবিজ্ঞ বলি রন্তি দেব আদি, সহিয়াছে ধর্ম লাগি কত কষ্ট অতি। বেদে তন্ত্রে পুরাণেতে আছে নিরূপিত, সত্য মম নাহি ধর্ম জানিবে নিশ্চিত। অবহেলে সেই ধর্ম লভিয়াছি আমি, ত্যাজিলে অযশ হবে তিন লোকে জানি। মানির অযশ যদি ঘষে সংসারে, পটিতুল মৃত্যু তুল্য কষ্ট জনমে সন্তরে। আমার হইয়া তুমি ত্রিপদ ধরি বলি অভিনয় ভাবেই ভিক্ষা করি, না করেন চিন্তা যেন আমারও কারণ, আজ্ঞা পালিয়া আসি তার হেরিব চরণ। হিতকারী হও তুমি পিতার সমান, জানায় মিনতি মম পিতৃবিদ্যমান। পিতা নাহি পান শোক তাহাতে অন্তরে, তোমার কর্তব্য তাহা প্রবল প্রকারে। রাম আর সুমন্ত্রের শুনিয়া বচন, গুহক স্বজন শনে বিষাদিত মন। হেনকাল কিছু কূট কহিল লক্ষণ, অকর্তব্য বলি রাম করেন বারণ। দিব্য দিয়া রামচন্দ্র নিবারে লক্ষণে, লক্ষণ রহিলা মৌন রাম আজ্ঞাক্রমে। সুমন্ত্র কহেন পুনঃ রাজার আদেশে, সীতা পাবে মহাকষ্ট বনের মাঝারে। সীতা আর ফিরি যান অযোধ্যা ভবনে, তাহার উপায় রাম করহ এক্ষণে। পুনঃ পুনঃ বলিয়া আছে অযোধ্যা ভূপতি, সীতা নাহি ফিরে যদি গৃহে দ্রুতগতি। অবলম্ব শূন্য হইয়া মরিব নিশ্চয়, জল বিনা মিন যথা জীবিত না রয়। উচুরের গৃহ কিংবা জননীর ক্ষয়, সকল দুঃখের মূল খ্যাত চরাচর। যেখানে যেমন ইচ্ছা থাকিবে জানকী, তাহাতেই নিরন্তর রহ আমি সুখী। এ ঘোর বিপদ দূর যাবত না হবে, তাবত থাকুন সীতা সুখে এইভাবে। এরূপ বিনয় করি অযোধ্যা রাজন, হলেন কাতর কত না হয় বর্ণন। এখন আদেশ যাহা কর দয়াময়, বলিয়া সুমন্ত্র পুনঃ মৌন ভাবে রয়। শুনিয়া পিতার আজ্ঞা দয়াময় রাম, সীতারে বুঝানো কত যে মত বিধান। যদি ফিরে যাও প্রিয় অযোধ্যা ভবনে, শ্বশুর শাশুড়ি গুরু সুখ পাবে মনে। কাহারও অন্তরে আর দুঃখ না রহিবে, পরিজন প্রিয়জন হৃদে সুখ পাবে। পিতির আদেশে শুনি জানকী তখন, বলিলেন প্রাণনাথ শুনহ এখন। দয়াময় ধীরে তুমি মহাজ্ঞানবান, দেহ তেজি ছায়া কোথা থাকে বিদ্যমান। চন্দ্রিকা কোথায় তেজে বল শশধরে, প্রভা কথা করে ত্যাগ দেব দিবা করে। প্রেম পূর্ণ বাক্য কহি জানকী প্রিয়তিরে, প্রিয় বাক্য কহে পরে সুমন্ত্র মন্ত্রীরে। উপকারী হও তুমি শ্বশুর সমান, উত্তর তোমারে করা নহে তো বিধান। বিপদে পড়িয়া আসি সম্মুখে তোমার, অন্তর মাঝারে কিছু না ভাবিও আর। রাম পদ পদ্ম বিনা আর যাহা বলো, আত্মীয় বান্ধব যত বৃথায় সকল। পিতার ঐশ্বর্য আমি দেখেছি নয়নে, রাজার মুকুট কত লুটে সে চরণে। পিতৃগৃহ ছিল কত সুখের আধার, পতি বিনা তাহা কিছু তাহা বুঝি যেন ছাড়। কৌশলের অধিপতি আমার শ্বশুর, রাজ চক্রবর্তী তিনি সুযশ প্রচুর। অগ্রসর হইয়া ইন্দ্র যাহাতে সম্মানে, বসান ধরিয়া হাত অর্ধ সিংহাসনে। এ 14 ভুবনে যার সুযশ প্রচার, অযোধ্যানিপতি সেই শ্বশুর আমার। মাতৃসম স্নেহময়ী আমার শাশুড়ি, প্রিয়জন প্রাণ সম বটে জ্ঞান করি। কিন্তু রাম পদ্ম পদ্ম রেণুর সদন, সুখকর নহে কিছু যেন গো স্বপন। প্রাণপতি শনে আমি যেখানেই থাকি, সেখানেই সদা আমি হয়ে রব সুখী। ব্যাঘ্র সিংহ নদ নদী সরোবর বন, পর্বত কন্দর বেদ পথ সুদুর্গম। সকলই সুখদ সম প্রাণনাথ শনে, আদিকে বলিব আর কিবা তব স্থানে। আমার হইয়া তুমি শাশুড়ি শ্বশুরে, বলিবে চরণ ধরি বিনয়ের স্বরে। মোর লাগি যেন নাহি করেন চিন্তন, বনেতে শতই আমি সুখী সর্বক্ষণ। প্রাণীর দেবর আর প্রাণপতি দোহে, ধনুর্বাণ ধরি সদা রহে মোর পাশে। বীরশ্রেষ্ঠ 2 জন বিদিত ভুবন, নাহিক কোনো চিন্তা আমারও কারণ।
পদশ্রমে হবে কষ্ট আমারও অন্তরে, এ চিন্তা আমারও লাগি যেন নাহি করে। সীতার এহেন বাণী করিয়া শ্রবণ, মণিহারা খনি যেন সুমন্ত্র তখন, শুনিতে কিছুই যেন না পায় শ্রবণে, দেখিতে না পায় কিছু যেন দুনয়নে, মুখেতে কোনোই কথা না করে তখন, দেখিয়া শ্রীরাম কহে প্রবোধ বচন, তথাপি শীতল নহে সুমন্ত্র হৃদয়, সঙ্গে যাবে বলি করে কতই বিনয়, পরস্পর কত কথা হয় দুইজনে, ক্ষান্ত হয় পরে মন্ত্রী রামেরও বচনে, দুর্বোধ্য কর্মের গতি বুঝিবার নয়, রামেরও আদেশে মন্ত্রী শিরোপরিলয়, শ্রীরাম লক্ষণের পদে করিয়া প্রণাম, সীতার চরণ বন্দি সুমন্ত্র ধীমান, হতভৃতবৃত্ত হয়ে যেন বণিক চলিল, অযোধ্যা উদ্দেশ্যে রথ চালাইয়া দিল, বারবার রাম মূর্তি করি দর্শন, ঘন ঘন হেস্রারব করে অশ্বগণ, ইহা দেখি ব্যাধরাজ বিষণ্ণ অন্তরে, অনুতাপ করি হর কর হানি নিজ নিজ শিরে, প্রচুরা বেকুল যেন বিরহে তাহার, বাঁচিবেন পিতামাতা কি রূপে তাহার, প্রজাগণ কি প্রকারে বাঁচিবে পরাণে, ভাবিয়া গুহক হয় বিষণ্ণ অন্তরে, বহুজিদ ধরি রাম সুমন্ত্রে তখন, পাঠায়ে দিলেন পরে অযোধ্যা ভবন, ক্রমে আসি উপস্থিত হন গঙ্গা তীরে, তরণী আনিতে কহিলেন পটনীরে, পাটনি কিছুতেই নাহি করে আগমন, তব কাজ আমি না জানিয়া আমি কহিল তখন, সবে কহি লাগে যদি তব পদধূলি, মানুষ হইয়া উঠে জড় বস্তুগুলি, শিলায় লাগিয়া হইল রূপসী রমণী, পাশর কঠিন নহে আমারও তরণী, পদধূলি লাগি যদি মুনিপত্নী হয়, তরণী হইবে নষ্ট বুঝিনু নিশ্চয়, তথা হইলে প্রাণী আমি মরিব তখনই, পরিবার পালনের ভরসা তরণী, জীবিকা উপায়ের আর মোর কিছু নাই, তবে এক কথা বলি শুনহ গোসাই, পাদপদ্ম ধুয়ে ধুলি দূর করে দেব, তবে তো পারে প্রভু লইয়া যাইব, স্মরণ করিয়া ধৌত চড়াব নৌকায়, আর কিছু নাহি চাহি কহিনু তোমায়, দশরথ দিব্য আর দিব্য যে তোমার, সত্য করে এই কথা কহিবার বার, যদি তাই মারে ইথে সুধীর লক্ষণ, মারণ কিছুই নাহি ক্ষতি না করি দর্শন, ধোয়াব তথাপি নাহি যাবত চরণ, তাবত পারেতে লই না যাব কখন, হাসিয়া কহেন তবে রাম দয়াময়, ভালো ভালো জান জল আনি ধেও পদ্মোদয়, বিলম্বে কিছুই আর নাহি প্রয়োজন, তরা করি পার মোরে করহ এখন, যার নাম একবার সরিলে অন্তরে, অবহেলে যায় নর চলি ভব পারে, সেই দয়াময় রাম করিছে বিনয়, আহো ভাগ্য ধনবান পাটনি নিশ্চয়, পাইয়া রামের আজ্ঞ পাটনি গ্রহণ, ভাঁড়েতে পড়িয়া জল করে আনয়ন, অনুরাগে ফিরি তার উথলি উঠিল, রামের চরণ পদ্ম ধোয়াতে লাগিল, সুরগণ পুষ্প বৃষ্টি করে শূন্য পরে, পাটনির তুল্য পুণ্য কেবা কোথা করে, পদদৌত জল পরে পাটনি লইয়া, পরিজন সহ পান করি ফুল্ল হিয়া, এইরূপে পিতৃবংশ করিয়া উদ্ধার, রামের পাটনি পরে করি দিল পার, জানকী লক্ষণ সহ পারে যাইয়া, দাঁড়ালেন তরি হইতে শ্রীরাম নামিয়া, তাই সঙ্গে সঙ্গে আছে গুহ নিষাদের পতি, পাটনি রামের পদে করিল প্রণতি, মনে মনে চিনতে তবে রাম রঘুমণি, পাটনির কিছু নাহি দিলাম তো আমি, মনের পতির মনের ভাব বুঝিয়া তখন, মনের অঙ্গুরি সীতা করি উন্মোচন, বলিলেন এই শুল্ক লও রে পাটনি, পাটনি কহিল তবে জড়ি দুই পানি, প্রভুর চরণ স্পর্শে সার্থক জীবন, আর কোন শুল্কে মম নাহি প্রয়োজন, পাপ দূর হইল মম বুঝিয়া এতদিনে, আর কিছু নাহি আর কিছু নাহি আমি তব স্থানে। আজ এই পর্যন্তই, আগামী পর্বে অযোধ্যা পর্বে ষষ্ঠ অংশ শুনতে পাবেন, ষষ্ঠ পাঠ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মায় নমঃ।